আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। শোকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকলো। আপনি শোনেন, আমার একটা কথা বলি, এই আন্দোলনের সময় যেভাবে সাজোয়াজান হেলিকপ্টার সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। এবং আপনাদের মনে রাখা উচিত, কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা আজকে যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন। আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন। আমি বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা সাদোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ? আপনারা কি ইসরায়েলি বাহিনী? আপনাদের বোধোদয় হোক। আমরা আপনাদের ভালোবাসতে চাই, রেসপেক্ট করতে চাই। না, ওটা তো বলেছে ওখানে।